পুরনো দিনের একটি গাড়ির স্পিড দেখে মাথা নষ্ট। আনুমানিক গাড়িটির বয়স হয়েছে 40 বছরও বেশি। 80 দশক বা 90 দশকের মাঝামাঝি এই গাড়িটি বাজারে এসেছে। 1983 সালে এই গাড়িটি বাজারে এসেছে। প্রায় 1987 সাল পর্যন্ত এই গাড়িটির রেজিস্ট্রেশন খুঁজে পাওয়া যায়। আমি যখন ভিডিওটি করি তখন 2025 সাল 28শে জানুয়ারি আমি এই ভিডিওটি করেছি বাংলাদেশের যে কোনো একটি সড়কে। গাড়িটির অতিরিক্ত স্পিড দেখে গাড়ির যে চালক আছে তাকে এক নজর দেখার ইচ্ছে হলো। তবে আমি একটি সময় তাকে দেখলাম, সে একজন মধ্যবয়সী, একজন হুজুর টাইপের লোক। গাড়িতে আরও দুজন যাত্রী ছিল, তারা অতিরিক্ত স্পিডের কারণে তারা উপভোগ করছে। যদিও অতিরিক্ত স্পিড ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে সেটা অবশ্য তারাও অবগত, যেহেতু রাস্তায় সাইন রয়েছে কত স্পিডে এই গাড়িটি চলবে এই রাস্তা দিয়ে। যাই হোক ভাই, আমি মিটারের দিকে তাকিয়ে পুরাই অবাক যে এত স্পিড, কিন্তু সে আরও স্পিড তুলতে চাচ্ছে কিন্তু সে রাস্তা পাচ্ছে না। তার মানে এই গাড়ির স্পিড আরও কত থাকতে পারে আপনারাও আন্দাজ করতে পারছেন। একটি দুর্ঘটনা পরিবার পরিজনকে অনেক দূর পিছিয়ে ঠেলে দিতে পারে, সেই জিনিসটা আমাদের সকলেরই মাথায় রাখা উচিত। অতিরিক্ত স্পিড কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসে না। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, সেটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে আপনি যত ভালোই ড্রাইভার হন না কেন, আপনার থেকে খারাপ একজন ড্রাইভার সামনে পড়ে যেতে পারে। সে ডান বাম কিছু একটা করলে অন্যের ক্ষতি হয়ে দাঁড়াতে পারেন আপনি, বা আপনারও জীবন হুমকির মুখেও পড়তে পারে। যাই হোক, বাংলাদেশের স্পিড লিমিট আমরা সকলেই জানি, অবশ্য সেগুলো সবসময় মাথায় রেখেই আমাদের পথ চলা উচিত। তবে বিনোদন নেওয়া বা দেওয়া সেটা বিষয় না, বিষয়টা হলো সেফ জোন বা সেফ মতন আপনিও আপনার সাথে যারা আছে তাদেরকে গন্তব্যস্থানে নিয়ে যাওয়া, বা আপনিও আপনার গন্তব্যস্থানে চলে যাবেন। সকলের জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।